আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা মারণ বান নিয়ে আসলাম। এটা হচ্ছে মগা শাস্ত্রের বিদ্যা। কাজ করে ভালো, আপনারা কাজ করে রেজাল্ট নিতে পারবেন 100% কাজ করে। আমি যেভাবে বলবো এভাবে যদি করতে পারেন 100% গ্যারান্টি রেজাল্ট নিতে পারবেন। অনেকেই ফোন করে বলে যে আমার শত্রু অত্যাচারে আমি বাঁচি না, আমার শত্রুকে মারণ কাজ করতে হবে, আপনি একটা মারণ কাজ শিখিয়ে দেন। তো অনেকেই কিন্তু পার্সোনালভাবে ফোন দেয়। আমি পার্সোনালভাবে যারা ফোন দেবে আমি তাদের কাউকে শিখাই না বা কোনো কিছু দিও না, একমাত্র ইউটিউব চ্যানেলে দেবো। এখান থেকে আপনারা শিখতে পারলে শিখবেন, না পারলে নাই। আর যারা শিষ্য গ্রহণ করছে একমাত্র তাদেরকেই পার্সোনালভাবে শেখানো হয়, অন্য কাউকে আমি শিখাই না, একটা বিদ্যাও আমি দেই না। পরামর্শ চাইলে পরামর্শ দিতে পারি, কিন্তু কোনো কিছু দিতে পারবো না। তো আমি নিয়মকানুন সব কিছু বলতেছি। এটা হচ্ছে একটা নকশা এবং মন্ত্র দুইটাই আছে, আপনারা করবেন 100% রেজাল্ট নিতে পারবেন। তো এই কাজটা করতে গেলে সর্বপ্রথম অমাবস্যা রাত যখন আসে, ওই অমাবস্যা রাত্রেবেলা চিতার মধ্যে চিতার মধ্যে থাকে কলসি। আপনারা চিতার মধ্যে যাবেন অর্থাৎ শ্মশান ঘাটে যাবেন, যা দেখবেন ওখানে কোনো কলসি পরে আছে নাকি। সেই কলসির তলায়, মানে কলসিটা নিয়ে আসে, কলসির তলা যেটা আছে ওইটাকে নিতে হবে। নেওয়ার পরে সেই তলার মধ্যে এই যে আমি একটা নকশা দেবো, এই নকশাটা আপনারা অঙ্কন করবেন। অঙ্কন কইরা শত্রুর পায়ের তলার যে মাটি আছে, হ্যাঁ, শত্রুর পায়ের তলার মাটি ওই নকশার মধ্যে, মানে ওই এই কি বলে কলসির তলাটার মধ্যে দিবেন। পরে ওই তলাটাকে, ওইটার উপরে মন্ত্র পাঠ করতে হয় 108 বার। মন্ত্রটা আমি বলতেছি। ওই তলার মধ্যে, মানে এক কথা আমি আবারও বলি, শ্মশানে যাবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যার দিন বা রাত্রেবেলা যাইয়া একটা শ্মশান থেকে কলসি নেবেন। কলসির তলাটা ভাঙ্গে ওই তলাটার মধ্যে নকশাটা অঙ্কন করবেন। নকশার অঙ্কন করার পরে শত্রু পায়ের তলার মাটি একটু নকশাটার উপরে দিবেন, মানে ওই তলাটার মধ্যে দিবেন। দেওয়ার পরে একটা মন্ত্র আছে, ছোট্ট মন্ত্র, মন্ত্রটা 108 বার পাঠ করিয়া ওই তলাটার মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে ওই তলাটাকে উদ্ভুত করবেন। উদ্ভুত করে নিচে, মানে শ্মশানের মধ্যে উদ্ভুত করে দেবেন। দেওয়ার পরে ওখানে একটা মোরগ, কালো রঙের একটা মোরগ নিয়ে আসবেন সাথে করে। ওই মোরগটা, ওই মোরগের উপরেও আবার 108 বার মন্ত্র জপ করে ফুঁক দিবেন। দিয়ে ওই মোরগটাকে জবাই করে ওই তলার উপরে রক্ত ফেলবেন। হ্যাঁ, রক্ত ফেলবেন। রক্ত ফাইলা আপনারা ওখান থেকে সুন্দর করে, মানে আর পিছনে তাকাবেন না, মোরগ টোরগ ওখানেই ফেলে দিয়া সুন্দর করে চলে আসা পড়েন। 7টা দিন অপেক্ষা করেন, 7 দিনের ভিতরেই শত্রু মারা যাবে। 7 দিন থেকে 8 দিন হবে না, এর ভিতরেই সে মারা যায়। কিন্তু এই কাজটা আমি সবার জন্য অনুমতি দিতে পারলাম না, দর্শকের জন্য অনুমতি নাই, শিষ্য যারা হয়েছে তাদের জন্য অনুমতি আছে, অন্যথা কোনো অনুমতি নাই। আর এগুলা যে বিদ্যাগুলো আমি দিতেছি, এটা হচ্ছে আমার নতুন ডায়েরি থেকে দিতেছি, একদম অরিজিনাল পিওর জিনিসই দিতেছি। এখানে কোনো ভুল ভ্রান্তির কিছু নাই। আর যদিও কোনো কিছু গোমর থাকে সেটা আমার ভিতরেই আছে, যেটা আমি লিখি নাই, একমাত্র আমিই জানি। আমার কাছ থেকে যারা নিবে তারা সঠিকটা পাবে, অন্যথা পাবে না। কেন, অনলাইনের ভিতরে একটা জিনিস দিলে পারে এটা অনেক কপি করে ফেলায়, এআই নেয়, ওয়াই নেয় নিয়ে কাজ করে, কপি করে। ওরা মনে করে যে অনলাইন থেকে নিলে পরে মনে হয় কাজ হয়। আসলে ভাই, অনলাইনে আমরা যেটা খাঁটি জিনিসও যদি ছেড়ে দিই, ওইটার ভিতরে একটু খুঁত রাখিয়ে দিই। কেননা এটা হচ্ছে পাবলিক করা যাবে না, মানুষ কপি করে ফেলাইতেছে, অনেক কপিরা যেগুলো কপি করে, যার কারণে আমি সঠিক জিনিস দিলেও ওখানে কিঞ্চিত পরিমাণ হলো খুঁত থুবো, যে খুঁতের কারণে যাতে তার কাজটা না হয়। এটা যারা বুঝে তারা কখনো মনে করেন যে অনলাইনের বিদ্যার উপরে একটু বিশ্বাস কম করে, যারা বুঝে। আর যারা বুঝে না তারা বিশ্বাস বেশি করে। এগুলো আমরা দেই একমাত্র আপনাদেরকে শেখানোর জন্য করে, বোঝার জন্য করে, জ্ঞানের জন্য করে। তাই বলে যে এটা দিয়ে আপনি আহামরি সব কিছু করে ফেল দেবেন, এটা কোনো সম্ভব নয়। এটা যদি আহামরি করতে হয় তাহলে যে দিছে তার সাথে বইসা তার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে, তার কাছ থেকে একটা ভালো পরামর্শ নিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সঠিকটা পাবেন। তো যাই হোক, আমি আবারও বলতেছি, নকশাটা এই শ্মশানের
কলসির তলার মধ্যে লেখা শত্রু পায়ের তলার মাটি দিবেন, দিয়ে মন্ত্র 108 বার পাঠ করে দম করে ফুঁক দিয়ে রেখে দিবেন, উবুত করে রেখে দিবেন। দেওয়ার পরে একটা মোরগ নেবেন, মোরগের উপরেও 108 বার মন্ত্র জপ করে ওই মোরগটাকে এক চোটে একদম বলি দিয়া, মা কালীর নামে বলি দিয়া ওই রক্তটা ওই তলার উপরে ফালাবেন, ফালাইয়া দিয়া তলার উপরে পড়াও শেষ। আপনি ওখান থেকে সুন্দর করে পিছনে ফিরা বাসায় চলে আসা পারেন। 7 দিন অপেক্ষা করেন, শত্রুর ডেট ফেলা যাবে। আর এটার মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা একটু ভেজালাম মন্ত্র, তাই আপনাদের হয়তো একটু কষ্ট হবে, তারপরেও আমি ভালো করে বলার চেষ্টা করতেছি। ওং চাম্মা চিম্মা পাকাতি তিতাতি সোয়া ওং গাত্থিক কাস্তা সোয়া ওং সোগা পো। এটাই হচ্ছে সেই মন্ত্র। আবারও বলি, ওং চাম্মা চিম্মা পাকাতি তিতাতি সোয়া ওং গাত্তিক কাস্তা সোয়া ওং সোগা পো। এই হচ্ছে সেই মন্ত্রটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে আরেকটা বিষয়, তার আগে একটা কথা বলে নেই যে আমি 10 তারিখে ঢাকা, 10 তারিখের পরে ঢাকায় আমি রওনা দেব। যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা শিক্ষার জন্য করে ফোন দেন তাদেরকে বলে দেই 2100 টাকা আপনাকে ভর্তির ফিস দিতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি শিশুদেরকে পার্সোনালি শেখাই। সেখানে ভর্তি হইতে গেলে 2100 টাকা গুরু দক্ষিণা দিতে হবে, মাসে মাসে 1000 টাকা করে দিতে হবে। যদি পারেন তাহলে ফোন দিয়ে, আর না পারলে ফোন দিয়ে বেকার ডিস্টার্ব করবেন না। মাগনা যদি বলি তাইলে তো অভাব নাই, ইউটিউব চ্যানেল যতগুলা থেকে সবগুলাই তখন আমার গ্রুপে চলে যাবে। আর এই কাজটা আপনারা যদি করেন, অবশ্যই শনিবার মঙ্গলবার অমাবস্যা ছাড়া এই কাজ করলে কোনো প্রকারই রেজাল্ট পাবেন না। আর বিশেষ করে এই মন্ত্রটাকে 3 মাথার মধ্যে বসে থেকে 108 বার আগে থেকে জপ করে রেখে দেবেন। ধোয়ার পরে অমাবস্যার রাত আসলে পরে যদি এই কাজটা করতে পারেন 100% আপনি রেজাল্ট দিতে পারবেন। আর এটার কোনো 7 দিনের ভিতরে শত্রু মারা যাবে। এটার আরও 3টা পর্ব আছে। এই মারণ বিদ্যারই এই মঘার বিদ্যারই আরও 3টা আছে, যেটাকে ডাইরেক্ট মারণ। একটা হচ্ছে ব্যাঙ্গের মাধ্যম দিয়া। তো এগুলো আমি ইউটিউবে দিতে পারতেছি না, এই একটাই দিলাম। এই একটাই এক ভাই বারবার ফোন দিতেছিল দেখে এই বিদ্যাটা দিলাম, নাহলে দিতাম না আমি। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।